নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা আর আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণা রান্নাঘরে। তো আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর রেসিপিটি হলো অনুষ্ঠান বাড়ির সাথে রুই মাছের ঝাল। এইভাবে একবার রুই মাছের রেসিপিটা বানিয়ে দেখবেন, ছোট বড় যে কোনো রুই মাছেই এই টেস্টটা কিন্তু দারুণ হবে। আর বড় রুই মাছের স্বাদ এমনিই বেশি ভালো হয়, কিন্তু ছোট রুই মাছেও আজকের আমি এই রেসিপিটা বানিয়ে দেবো। তো মাছগুলো আমি প্রথমে কেটে ধুয়ে নুন মাখিয়ে রেখেছিলাম, তারপর হলুদ মাখিয়ে নিলাম। আর এবার এই কড়ার মধ্যে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। আর তেলটা গরম হতেই তেলের মধ্যে এক এক করে মাছের পিসগুলো দিয়ে দিলাম। আর মাছের পিসগুলো দেখুন বন্ধুরা, এক পিস করে লাল করে ভাজা হয়ে গেছে, তাই আমি অপর পিঠটা উল্টে দিচ্ছি। তো উল্টে পাল্টে মাছগুলো একদম লাল লাল করে ভেজে তুলে নেবো। আর দেখুন বন্ধুরা, এই মাছের রেসিপিটা করতে গেলে মাছগুলো একটু লাল লাল করেই ভেজে নিতে হবে। তো মাছগুলো ভেজে সব একইভাবে তুলে নিয়েছি। আর ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা কেটে রাখা পেঁয়াজ। আর পেঁয়াজগুলো একটু ঝিরিঝিরি করেই কেটে নিতে হবে, খুব বড় করে পেঁয়াজগুলো কাটলে এই রান্নাটাই কিন্তু ভালো লাগবে না। তো পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নেব। আর বন্ধুরা, এদিকে আমি আমটা ছাড়িয়ে নেব আর গ্রেটও করে নেব। তো বন্ধুরা, একটা কাঁচা আম নিয়ে নিয়েছি আর আমটা আমি ছাড়িয়ে ভালোভাবে গ্রেট করে নিয়েছি। আর এই রেসিপিতে এই আমটা দিলেই খেতে কিন্তু আরও দারুণ হয়। আর পেঁয়াজটা দেখুন বন্ধুরা, লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো পেঁয়াজ ভাজার মধ্যে আমি দিয়ে দিলাম জিরে, সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কা গুঁড়ো। আর কাঁচা লঙ্কাটা বেশি পরিমাণে দিয়েছি বলে লঙ্কা গুঁড়োটা একটুখানি দিচ্ছি, আর কালারটাও একটু সুন্দর হবে সেই জন্য। আর সাথে দিয়ে দিচ্ছি মিট মশলা। আর মিট মশলাটা তরকারির গ্রেভির মধ্যে একটুও পড়লো না, সমস্তটাই খুন্তির মধ্যেই পড়ে গেল। আর তারপরেই আমি দিয়ে দিলাম গ্রেট করা আমটা। তো সমস্ত কিছু মশলা একসাথে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, কিন্তু তার আগেই অল্প একটু জল দিয়ে দিচ্ছি, কেননা মশলাটা পুড়ে যাবে। সর্ষে বাটাটা অনেকক্ষণ দিয়েছি, তো আগে তেতো হয়ে যাওয়ার ভয় আছে, সেই জন্য জল দিয়ে এবার মশলাটা ভালোভাবে ফুটিয়ে নেব। আর দেখুন বন্ধুরা, মাছগুলো কি সুন্দর লাল লাল করে সমস্ত একসাথে ভেজে নিয়েছি। আর এদিকে মশলার মধ্যে তেলও ছেড়ে দিয়েছে। তো এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জলটা বেশি দেব না, কারণ মাছের গ্রেভিটা খুব বেশি পাতলা করলে খেতে ভালো লাগবে না। আর গ্রেভিটার মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আর নুনটা দেওয়ার পরে দেখুন কিছুক্ষণ পরে তরকারিটা ফুটে উঠতেই এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। যেহেতু আম দিয়েছি, অল্প একটু চিনি না দিলে ভালো লাগবে না। তো ঝোলটা ফুটে ওঠার পরেই আমি তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। আর মাছগুলো দিয়ে আবারও আমি 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নেব। যেহেতু মাছটা কড়া করে ভাজা রয়েছে, তাই গ্রেভিটাও একটু বেশি ফুটিয়ে নিতে হবে। আর গ্রেভিটা মাছের মধ্যে ঢুকে গেলে দারুণ মাছগুলোর টেস্ট কিন্তু আরও সুন্দর হয়ে যাবে। আর আপনারাও এইভাবে একবার মাছ দিয়ে আর আম দিয়ে ঝাল বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। অনেকেই ভাবছেন তো পেঁয়াজ, সর্ষে আবার আম তিনটে জিনিসই খেতে কিন্তু খুব ভালো হবে না, কিন্তু অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখবেন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।